শ্রী গর্গসংহিতা গোলকখণ্ডম নবম অধ্যায়। নারদ বলিলেন, অনন্তর এক সময়ে সমস্ত যাদব কুলের পুরোহিত প্রমাণ স্থানীয় মহিষী গর্গ সুরসনের অভিলাষ অনুসারে পৃথ্বীপ্রদান মথুরাপুরের সুন্দর রাজমন্দিরে আগমন করেন। ওই রাজপুরী হিরণ্যখচিত সুদীপ্ত সুবর্ণের কপাটযুক্ত মৎস্রাবী করির কর্ণাঘাতে আহত মধুকর কর্তৃক নিনাদিত গজদণ্ড খরিত মদগন্ধে আমোদিত ও মনোহর মণ্ড মণ্ডিত চর্ম ও কৃপাহান পানি বর্ম ও ধনুর্ধারী ধীর বীর শূন্য এবং মণ্ডলাকারে অবস্থিত রথ হস্তি অশ্ব ও ধব্ধচারী সৈন্য দ্বারা সুরক্ষিত। গর্গ দেখিলেন অক্ষুর দেবক ও কংস কর্তৃক সেবিত সুররাজ সিংহাসন তুল্য উন্নত আসনে ছত্র ও চন্দ্রাহাতফ তলে চামর দ্বারা বিদ্যমান নরদেব আহুক সমাসীন। রাজা আহুক গর্গকে সহসা দর্শন করিয়া সিংহাসন হইতে উত্থিত হইলেন এবং সমস্ত যাদব সহ প্রমাণ পূর্বক তাকে উত্তম আসনে সংস্থাপন সম্যক পূজা ও স্থব প্রদক্ষিণ করিয়া নতপদনে উপবেশন করিলেন। গর্গমুনিও রাজাকে আশীর্বাদ প্রদান পূর্বক সকলের কুশল জিজ্ঞাসা করিলেন। অনন্তর মহামানা মুনি মহাতেজা নীতিজ্ঞ যদুকুলের অগ্রণী দেবককে বলিতে লাগিলেন। গর্গ বলিলেন, পৃথিবীস্থ নিপগণ মধ্যে বসুদেব ব্যতীত শ্রেষ্ঠ নাই, ইহা আমি বহুদিন যাবৎ যখন তখন চিন্তা করিয়া থাকি। অতএব হে নিপবর, বসুদেব করে নিষ্কন্যা দেবকীকে যথাবিধানে অর্পণ কর। নারদ বলিলেন, ধার্মিকাগ্রণ্য নরদেব দেবক গর্গের ইচ্ছায় তখনই পূর্ব মধ্য বিবাহর নিশ্চয় জ্ঞাপক নাগবল্লী উত্তোলন করিয়া বহু মঙ্গল অনুষ্ঠান পূর্বক নিষ্কন্যা দেবককে বসুদেব করে অর্পণ করিলেন। বসুদেব বিবাহ করিয়া গৃহ গমনাত্ম অশ্ব শোভিত রত্ন অলঙ্কার কৃত অত্যন্ত সুন্দরতে দেবক কন্যা দেবকীর সহিত আরোহণ করিলেন। তখন কংস ভগিনীর প্রিয় কামনায় সেই রসের অশ্বরজ্য গ্রহণ করিত বসুদেবের প্রতি স্নেহ গৌরব পরায়ণ হইয়া সেই রথ চালাইতে আরম্ভ করিল। কংসের চতুরঙ্গিনী সেনা রথের চতুর্দিকে চলিতে লাগিল। এই বিবাহে দেবক সহস্র দাসী অযুত গজ নিযুত অশ্ব লক্ষরথ এবং 2 লক্ষ গোকন্যাকে যৌতুক স্বরূপ অর্পণ করিয়াছিলেন। বরবধূর প্রাণকালে যাদবগণের অনুযাত্রায় বেরি মৃদঙ্গ গোমুখ ধুন্দুরি বীণা আনক বেণু প্রভৃতি মঙ্গল বাদ্যের মহাশব্দ উত্থিত হইল। তখন এক আকাশবাণী কংসকে বলিল, তুমি যাহাকে রথে করিয়া বহন করিতেছ এই দেবকীর অষ্টম গর্ভবধ সন্তান তোমার নিহত্যা হইবে, তুমি তাহা জানো না? হে নির্বোধ, তুমি সেই ভগিনীর রথরজ্জ গ্রহণ করিয়াছ। তশ্রবণী উগ্রকর্মা কুসঙ্গনিষ্ঠ অতি খল নির্লজ্জ নির্দয় কংস তখন এই ভগিনী বদে অভিলাষ করিয়া শানিত অসি পানিতলে লইয়া দেবকীর কেশ ধারণ করিল। তখন অগ্রবর্তী বাদ্যকর গণ চকিত হইয়া বাদ্য বন্ধ করত পশ্চাৎবর্তী হইল। ভয়ে সকলের বদন বিকৃত হইয়া গেল। সাধু সত্যম বসুদেব তৎক্ষণাৎ বক্ষমান বাক্য বলিতে লাগিলেন। বসুদেব বলিলেন, হে বোজেন্দ্র, তুমি কুভুজকুলের কীর্তিস্বরূপ তোমার প্রতি যোদ্ধা নরক মাগধ বকাসুর কংস বাণ প্রভৃতি বীরগণ যুদ্ধে তোমার গুণ শ্লাঘা করিয়া থাকে। সেই তুমি অসি দ্বারা অদ্য কেন ভগিনী বদে উদ্যত হইয়াছ? বক ভগিনী পুতনা তোমার সহিত সমরাবলিসিনী হইলে তুমি যে নিপতিকে নিপহ নীতিতে তাহাকে রমণী মনে করিয়া যুদ্ধে বিরত হইয়াছিলে এবং শান্তি স্থাপনের জন্য তোমাকে ভগিনী বলিয়া সম্বোধন করিয়াছিলে, আর সেই তুমি সাক্ষাৎ সহধরার বদে উদ্ধত, এ তোমার কেমন বিচার? একে তো এই মাত্র বিবাহ হইয়াছে, তারপর বালিকা কনিষ্ঠ ভগিনী কন্যার ন্যায় স্নেহপাত্রী বিশেষত তোমার সর্বদা হইতেছিনি, আর তোমার হৃদয় দিন দুঃখ হরণে সর্বদা অনুরক্ত। অতএব হে মথুরাধীপ,
ইনি কোনো মতেই তোমার বতযোগ্য নহেন। নারদ বলিলেন, কুসঙ্গ সঙ্গী অতিখল কংস এইরূপ অনুরুদ্ধ হইয়াও প্রবোধ মালিল না। তখন ভগবানের কালগতি বিচার করিয়া অনুগত বসুদেব পুনরায় কংসকে বলিতে লাগিলেন। বসুদেব বলিলেন, হে দেব, দেবকী হইতে কদাচ তোমার ভয় হইবে না। আকাশবাণী যাহা বলিয়াছেন তাহা শ্রবণ কর। দেবকীর পুত্র হইতে যখন তোমার ভয়, তখন ইহার গর্ভজাত যাবতীয় সন্তান তোমাকে প্রদান করিব, সুতরাং তোমার কোনো বিঘ্ন হইবে না। নারদ বলিলেন, কংস বসুদেবের এই বাক্য শ্রবণে বিশ্বাসস্থ হইয়া তাকে প্রশংসাপূর্বক সত্তর গৃহে গমন করিল। বসুদেব ভয়াকুল হইয়া দেবকীর সহিত স্বগৃহে আগমন করিলেন। গোলকখণ্ডের নবম অধ্যায় সমাপ্ত।